প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, অবশেষে আবাস যোজনার টাকা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, বলা হয়েছিল যে আগামী 23শে ডিসেম্বরের মধ্যে সমস্ত যে আবাস যোজনার টাকা আছে সেই আবাস যোজনার টাকাগুলো দিয়ে দেওয়া সবার অ্যাকাউন্টে, যাদের যাদের বাড়ি ভেরিফিকেশান হয়ে গেছে, বিডিও সাহেব এবং পঞ্চায়েত ও বিডিওর দপ্তরের আধিকারিকরা এবং পুলিশ গিয়ে যাদের যাদের বাড়ি ভেরিফিকেশান করেছিলেন। এবং তার সঙ্গে বন্ধুরা, যারা যারা এক ডাকে অভিষেক এবং মুখ্যমন্ত্রীকে বলো, দিদিকে বলো যে নাম্বার ছিল, যারা যারা কল করেছিল তাদেরও কিন্তু ভেরিফিকেশান হয়েছিল। এবং যেখানে বলা হয়েছিল প্রায় 12 লাখ মানুষকে আবাস যোজনার টাকা দেওয়া হবে। তো সবার জন্য কিন্তু সুখবর, দ্রুতই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এবং যেটা কিন্তু রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিডিও অফিসগুলোয় টাকা দিয়ে দিয়েছে এবং বিভিন্ন পঞ্চায়েতকেও অর্ডার দিয়েছেন যে দ্রুত কাজ সম্পন্ন করতে হবে। আবাস যোজনার টাকা যাতে গরিব মানুষের অ্যাকাউন্টে খুব দ্রুত যায় এবং তারা দ্রুত কাজ শুরু করতে পারে, তাদের কাঁচা বাড়িগুলোকে ভেঙে পাকা বাড়ি যাতে করতে পারে। এবং এই ঘোষণা করার পরে বন্ধুরা, 23শে ডিসেম্বরের মধ্যে সমস্ত টাকা দেওয়ার কথা বলেছিল, কিন্তু সেই টাকা এখনও পর্যন্ত অনেকেই পায়নি। তাহলে কি আবাস যোজনার টাকা তারা কি আর পাবে না? বন্ধুরা, এখনও পর্যন্ত প্রায় 8 লক্ষ মানুষ আবাস যোজনার টাকা পেয়েছে, প্রায় 4 লক্ষর মতো মানুষ আবাস যোজনার টাকা পায়নি, যার মধ্যে সবথেকে টোটাল ব্ল্যাঙ্ক যেটা হয়ে আছে PWL, এই যে লিস্টটা আছে এই লিস্টটার টাকাটা টোটালি কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে, এখনও পর্যন্ত ছাড়েনি। তো এই টাকাগুলো খুব তাড়াতাড়ি ছাড়তে চলেছে, যেটা 24/12/24 এই তারিখে, মানে 26শে ডিসেম্বরের মধ্যে। 25শে ডিসেম্বর খ্রিসমাস, তারপরেই যে দিনটা আছে 26শে ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে টাকা দিতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিভিন্ন পঞ্চায়েত ও বিডিওকে কিন্তু জানিয়ে দিয়েছে 26শে ডিসেম্বরের মধ্যে সবাইকে দিতে হবে, যার মধ্যে PWL আছে এবং যাদের যাদের ওয়েটিং লিস্টে এখনও আছে, টাকা যারা পায়নি তাদের অ্যাকাউন্টেও দিতে বলেছে। তো এই নিয়ে চিন্তা করার কোনো বিষয় আর নেই বন্ধুরা, খুব দ্রুতই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা, প্রথম কিস্তির টাকা যেটা আসতে চলেছে 26শে ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে। তো এখনও পর্যন্ত যারা যারা SMS পাননি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কারো কাছে SMSও যেতে পারে, আবার কারো কাছে ডাইরেক্ট অ্যামাউন্ট চলে যেতে পারে এবং তার সঙ্গে SMSও চলে যেতে পারে আপনাদের অ্যাকাউন্টে, যাদের যাদের যে অ্যাকাউন্টগুলো আপনারা দিয়েছেন। তো SMSের মাধ্যমে কিন্তু আপনারা সেটা জানতে পারবেন, যাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে ব্যাংকের সঙ্গে এবং আধার কার্ডের সঙ্গে। তো আপনারা চেক করে নিতে পারবেন ঘরে বসেই। এবং বন্ধুরা, প্রথম কিস্তির টাকা যারা যারা পেয়েছে তাদের সাথে তারা যত দ্রুত বাড়ি করে ছবি করে নিয়ে আবার কিন্তু যখন পাঠাতে পারবেন অফিসিয়াল সাইটে, যে বিডিওর যারা আধিকারিকরা আসবে ছবি তুলতে, তো তারপরেই কিন্তু আপনারা দুটো টাকা পেয়ে যাবেন। এবং যারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি তারা কিন্তু 60,000 টাকা পেতে চলেছেন এবং তারপরে দ্বিতীয় কিস্তি যেটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা যারা বাড়ি জন্যে অ্যাপ্লাই করেছিলেন, নতুন করে কিন্তু আর বাড়ি অ্যাপ্লাই হচ্ছে না। যারা যারা বাড়ি অ্যাপ্লাই করেছেন, যাদের ভেরিফিকেশন হয়ে তাদের টাকা কিন্তু দুটোই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো 26শে ডিসেম্বর পর্যন্ত আপনারা ওয়েট করুন এবং 26শে ডিসেম্বরের মধ্যে যদি না টাকা ঢোকে আপনাদের অ্যাকাউন্টে, 31শে ডিসেম্বর লাস্ট ডেট যেটা বলেছে, 31শে ডিসেম্বরের মধ্যে, মানে 2024-এর মধ্যেই কমপ্লিট করতে চলেছে। তো বিস্তারিত আরও যখনই নতুন কোনো আপডেট আসবে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেবো। এর সঙ্গে আপনারা যে আবাসের টাকাটা যারা যারা পেয়েছে, যে লিস্ট চেক করতে হয় অনলাইনে সরাসরি, সেই লিস্ট কীভাবে চেক করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো পরবর্তী একটি ভিডিওতে, যখন এই আপডেটগুলো কমপ্লিট হয়ে যাবে, আবাসের টাকাগুলো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো আবাস যোজনা সম্পর্কে আরও নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।